In today's vlog, I will share what I eat in a week, so let's start it. So this is day 1. আমরা প্রতিদিন সকালে যেটা খাই রুটি, ডিম পোচ, ভাজি সেটাই খাচ্ছিলাম। আর আমি নেটফ্লিক্সে এখানে একটা মুভি দেখছিলাম। আমি এত বিজি থাকি যে এই মুভিটা আমি 5-6 দিন ধরে একটু একটু করে দেখছি, এখন অবধি শেষ করতে পারিনি। দুপুরের দিকে আমাদের টক ঝাল খেতে অনেক ইচ্ছে করে, তাই আমি এখানে কদবেল মেখেছিলাম। আর দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, রোস্ট, মিক্সড ভেজিটেবল, ইলিশ মাছ ভুনা, সালাদ আর পোলাও। আর এই সপ্তাহে আমার কি কি পার্সেল এসেছে সেটাও আপনাদের সাথে আনপ্যাকিং করব। এই ফাঁকে আমার একটা মোস্ট ওয়েটেড পার্সেল চলে আসে, যেটা আমি প্রি অর্ডার করেছিলাম। রোড পেপটাইড লিপ টিন্ট ইন দ্য শেড রাসবেরি জেলি আর একটা লিপ অয়েল। মূলত এই লিপ অয়েলটা আমি প্যাকেজিং এর জন্য অর্ডার করেছিলাম, অনেক প্রিটি। সন্ধেবেলা আব্বু বগুড়া থেকে বগুড়ার অথেন্টিক দই, বালুশাহী, খিরিসা নিয়ে আসে। সন্ধ্যাবেলা আমি, আপু, আম্মু আমরা সবাই মিলে এই পুলি পিঠাও বানিয়েছিলাম। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিঠা। আমার আপু আবার আমাদের জন্য ডোনাট আর কেক নিয়ে আসে। আর ওই দিন রাতে ছিল ধুন্দুলের ভাজি আর কালা ভুনা। Day 2. দিস ইজ ডে 2। সকালবেলা আম্মু আমাদের ফেভারিট চিকেন খিচুড়ি রান্না করেছিল, আর আমরা সবাই আচার দিয়ে আমাদের ফেভারিট খিচুড়ি খাচ্ছিলাম। এত মজা হয়েছিল, আমাদের সবার এটা অনেক পছন্দ। আমি একটু বাইরে গিয়েছিলাম, এখান থেকে কদবেল ভর্তা নিচ্ছিলাম। কদবেল ভর্তাটাও বেশ মজা ছিল। আমার আপু এসেছিল ওই দিন, তাই আমার চাচুর বাসায় লাঞ্চ করতে বলেছিল। আর ওই দিন লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, রোস্ট, মিক্সড ভেজিটেবল, সালাদ, ডিম ভুনা, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা আর শুটকি ভুনা। প্রত্যেকটা আইটেমে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এরপরে বিকেলের দিকে ওরা চা খেয়েছিল। আমি যেহেতু চা খাই না তাই আমি ভিডিও করিনি। এরপরে আমরা বাসায় চলে আসি। আর আপু যে বগুড়া থেকে খিরসা এনেছিল, সেই খিরসা দিয়ে আম্মু পাটিসাপটা পিঠা বানাচ্ছিল, আর অনেক টেস্টি হয়েছিল। আমার আপু আবার কোল্ড কফি খেতে চেয়েছে, তাই আমি ফ্রিজ খুলে এখানে লিকুইড দুধ বের করে ওর জন্য কোল্ড কফি বানাচ্ছিলাম। আমাদের সবারই কোল্ড কফি অনেক পছন্দ। আমি 4-5 গ্লাসের মতো বানিয়েছিলাম সবার জন্য। সাডেনলি আপু রাতের বেলা নান আর গ্রিলের গ্রেভি নিয়ে আসে। Day 3. দিস ইজ ডে 3। বেসিক্যালি আমরা কখনোই সকালে ভারী খাবার খাই না, কিন্তু ওই দিন আম্মু সকালে বিরিয়ানি রান্না করেছিল। ডেইলি আমরা রুটি খাই সকালে, আর মাঝে মধ্যে আম্মু খিচুড়ি রান্না করে। কিন্তু ওই দিন আমার ভাইয়ের কেন জানি অনেক ক্রেভিংস হয়েছিল বিরিয়ানি খাওয়ার, তাই রান্না করেছিল। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, একদম রেস্টুরেন্ট ফেইল। এরপরে আমার স্কিন কেয়ারের একটা পার্সেল চলে আসে। আমি কোরিয়ান ব্র্যান্ডের 2টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আমার স্কিন টাইপ অনুযায়ী আমি এই ফেস ওয়াশটা নিয়েছিলাম, আর একটা ক্লিনজিং অয়েল নিয়েছিলাম আইউনিকের। এটাও কোরিয়ান ব্র্যান্ডের, বাট টু বি ভেরি অনেস্ট এটা অনেক ছোট, আর মেইনলি আমার কাছে একদমই ভালো লাগেনি। এটার টেক্সচার, স্মেল আর কাজও অত বেশি ভালো করে না, সো আমি জাস্ট ট্রায়ালের জন্য কিনেছিলাম। নেক্সট টাইমে অন্য একটা ক্লিনজিং অয়েল কিনবো। আমার ওয়াফেল খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল, পরে আমি ফুড পান্ডায় একটা ওয়াফেল অর্ডার করি আর সাথে একটা পিজাও অর্ডার করে দিই। ওয়াফেল অ্যান্ড মোরের ওয়াফেল ওয়ান অফ মাই ফেভারিট। ওদের ওয়াফেল অনেক মজা। আর গোল্ডেন হাউস পিজা থেকে আমি এই মিনি পিজাটা অর্ডার করি, এটাও অনেক মজা ছিল। রাতে সাদা ভাত, গরুর মাংস আর সাথে ছিল আমার মোস্ট ফেভারিট ঢেঁড়স ভাজি। Day 4. দিস ইজ ডে 4। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার একটা পার্সেল চলে আসে। কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম, একটা মেকআপ স্পঞ্জ, স্ক্যাল্প মাসাজার আর ভ্যাসলিন। আর এখন যেটা আনপ্যাকিং করছি এটা অ্যাকচুয়ালি আমি 2 থেকে 3 মাস আগে কিনেছিলাম, বাট অনেক কিছুই আছে যেগুলো কিনি বাট তোমাদের সাথে শেয়ার করি না বা ভিডিও করি না। সো এটা অনেক বেশি কিউট, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই আমার মিনি ফ্যানটা। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু ব্রেকফাস্টের জন্য এখানে এগ পরোটা বানাচ্ছে। এটা বানানো অনেক ইজি, একদমই কম তেল লাগে, খেতে অনেক মজা। আর এইখানে দেখেন আমরা যতই এগ পরোটা খাই না কেন, আব্বুর জন্য প্রতিদিন রুটি আর সবজি ভাজি তো থাকবেই। বিকেলের দিকে আমার স্টেশনারি একটা পার্সেল চলে আসে। আমি এখানে অনেক কিউট কিউট পিঙ্ক কালার জিনিস অর্ডার করেছিলাম। পিঙ্ক কালারের একটা স্টাপলার সেট, দেন গিয়ে একটা নোটবুক, পিঙ্ক কালারের সিজার, পিঙ্ক কালারের পেন্সিল, কুরমি প্রিন্টের পেন, হার্ট শেপের ইরেজার, দেন হ্যালো কিটির শার্পনার, 6 পিসের হাইলাইটার একটা সেট, স্টিকারের সেট, এটার সাথে একটা স্কেলও আছে পিঙ্ক কালারের। সো এইগুলোই আমি অর্ডার করেছিলাম। সাথে আমাকে একটা হাইলাইটার গিফট করেছে। আর এটার কিন্তু ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, কোন পেজ থেকে নিয়েছি সেটাও দেওয়া আছে। সো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর দুপুরবেলা দেখি আম্মু গরুর মাংস রান্না করেছে। আমার ভাই গরুর মাংস ছাড়া
ভাতই খেতে চায় না, তাই গরুর মাংস প্রায় সময়ই রান্না করা হয়। ওর অনেক ফেভারিট, কিন্তু আমার আবার অ্যালার্জির প্রবলেম আছে, তাই আমি একদম লিমিটেড খাওয়ার ট্রাই করি। আমাদের জন্য এই চকলেট দেন হচ্ছে গিয়ে ওরিওর বিস্কিট এগুলো পাঠিয়েছিল আব্বুর কাছে, কে জানো আব্বুর কিছু একটা লাগে। সো সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে, যেহেতু শীত এসে পড়েছে, আম্মু এখানে চিতই পিঠা বানাচ্ছিল আর পিঠাগুলো অনেক পারফেক্ট হয়েছিল। গরুর ঝোল দিয়ে চিতই পিঠা অনেক মজা লাগে। কারা কারা এভাবে খান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ডিনারের জন্য আমরা আজকে খেয়েছিলাম নান, গ্রিল, এগুলো আব্বুই নিয়ে আসে। অ্যান্ড দিস ইজ ডে 5। মোস্ট অফ দ্য টাইম আমি ঘুম থেকে উঠার আগেই সকালে আমার পার্সেল চলে আসে। উইন্টারের জন্য বেসিক জিনিস অর্ডার করেছিলাম, ভ্যাসলিন অয়েল, নিভিয়া সফট ময়শ্চারাইজার, পেন্সিল লিপস্টিক, লিপ লাইনার আর একটা হোয়াইট কাজল। আর আজকেও আম্মু বিরিয়ানি রান্না করছিল, কারণ আমার ভাইয়ের স্কুলে ছিল পার্টি। বেসিক্যালি ওদের পার্টিতে এক একজন এক এক খাবার নিয়ে গিয়েছিল, সো আম্মু বলেছিল বিরিয়ানি নিয়ে যাবে। এদিকে আমি আম্মুর হেল্প করছিলাম। কয়েকদিন আগে জলপাই আচার, আমের আচার বানিয়েছিলাম, সেটা আবার জাল দিচ্ছিলাম। আব্বু দেখি আমাদের পছন্দের মিষ্টি, লাড্ডু আর ফ্রুটস নিয়ে আসে। দেন আমার ভার্সিটি ছিল, এখান থেকে আমি বেরিয়ে ডিরেক্ট চলে যাই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। তাদের প্লেটারটা খুবই ইয়াম্মি, আমাদের প্রায় সময়ই খাওয়া হয়। বাসায় গিয়ে দেখি আম্মু ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিল, কয়েকটা ছিল, আমিও খাচ্ছিলাম। আর রান্নাঘরে এসে দেখি আম্মু ইউটিউবে একটা রেসিপি দেখেছিল, পুলি পিঠার মতো ভিতরে নারিকেলের একটা গ্রেভি দেয়, একদমই সফট আর ভিতরে নারিকেলের একটা গ্রেভি। এটা এত বেশি ইয়াম্মি হয়েছিল। রাতে ছিল ইলিশ মাছের তরকারি, আমি আর রাতে ডিনার করিনি। দিস ইজ ডে 6। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিলাম। ভার্সিটি থেকে এসে আমি টুকিটাকে অনেক কিছুই খেয়েছিলাম, বাট ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। আমি এখানে মোকা খাচ্ছিলাম আর ওই মুভিটা আবার কন্টিনিউ দেখছিলাম। দুপুরে লাঞ্চ না করেই সাডেনলি চলে যাই পিজা খাওয়ার জন্য, কারণ পিজা খাওয়ার অনেক ক্রেভিংস হয়েছিল। গোল্ডেন হাউস পিজার এই পিজাটা অর্ডার করি, এটা মোটামুটি ভালোই ছিল। পিজা খেয়েছি, এখন ড্রিঙ্কস তো খাওয়াই লাগবে, তাই একটা ফ্রুটিকা নিয়ে আর আমার ফেভারিট মোকা নিই। আমাদের রসমালাই আর ছানা অনেক পছন্দ, তাই আব্বু আমাদের জন্য ছানা, রসমালাই এগুলো নিয়ে আসে। আমার রসমালাই পছন্দ হলেও মিষ্টি জাতীয় জিনিস আমি বেশি খেতে পারি না। আর ডিনারে খেয়েছি পোলাও, মিক্সড ভেজিটেবল আর চিকেন। সো ফাইনালি দিস ইজ দ্য লাস্ট ডে অফ দিস উইক। আর সকালে কি খেয়েছিলাম এটা ভিডিও করার একদমই টাইম ছিল না, কারণ সাডেনলি আমাদের বাসায় চলে আসে গেস্ট, তাই ফার্স্টে তাদেরকে দিয়েছিলাম লেমন জুস আর এই ফ্রুটস গুলো। আম্মুর সাথে আমি হেল্প করছিলাম, আমরা দুইজনই মূলত রান্না করছিলাম, তাই একদমই ভিডিও করতে পারিনি। লাঞ্চের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, ইলিশ মাছের তরকারি, চিংড়ি মাছ ভাজা, শাক আর ভর্তা। আমার একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম, আর অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না, তাই 7 নম্বর সেক্টর থেকে এই ছোট ফুচকাটা খাই আর হচ্ছে আলুর চিপস গুলো খাই। আর চিয়ার্স থেকে বাসায় আমি হচ্ছে এই পেস্ট্রিটা নিয়ে যাই আমার আর আমার ভাইয়ের জন্য, এটা আমাদের অনেক পছন্দ। বাসায় গিয়ে দেখি আম্মু আজকেও চিতই পিঠা বানাচ্ছিল, আর এটা নর্মাল চিতই পিঠা না, এগ চিতই পিঠা। আই ডোন্ট নো এটাকে কি বলে, যেহেতু এটার মাঝখানে ডিম দেওয়া হয় তাই আমি এটার নাম দিয়েছি এগ চিতই পিঠা। জাস্ট দেখেন কত বেশি পারফেক্ট হয়েছে, একদমই দোকানের মতো, ইভেন দোকানের থেকেও বেটার। এটা আমার অনেক 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 বেশি ফেভারিট। এগুলো খাওয়ার পরে পেট একদমই ফুল ছিল, রাতে আর কিছুই খাইনি। অনেক বিজি থাকার কারণে, প্লাস আমার একদমই মুড হয় না কিছু আপলোড করার। সো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু follow me on Facebook and TikTok for more updates. See you in next video. Till then, Allah Hafiz.